তো মুস্তাফিজকে তারা বয়কট করে দিছে। তোরা কি বয়কট করবি? আমরা তোদেরকে বয়কট করে দিচ্ছি। আপনি মুস্তাফিজের জায়গায় আপনি যারাই মিলান না কেন বলার, মুস্তাফিজের জায়গা কোনো কেউ নিতে পারবে না। আবে শোন, আমাদের বুমরা আর হার্দিক নামলে না তোদের মুস্তাফিজুর রহমানের টুনটুনি বাজাই দিব, জানোস তো। চলাইছি বর্দা তোমার পিছনে বড় একটা স্ট্যাম্প মারতে। কিছুদিন আগে বলেছিলি ভারত ফকিনি দেশ, কিন্তু সালা দেখ এখন কে ফকিনি। অবশেষে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সারা বাংলাদেশের মানুষরা আইপিএল কে বয়কট করলো। হ্যাঁ, আইপিএল তো তোর বাবার ঘরের, ওই জন্য তোরা আইপিএলটাকে বয়কট করলি। তোরা কি বয়কট করবি বে? বয়কট করবো আমরা। তোরের নাতি কুত্তার ছাউগুলো কয়দিন আগে বলেছিলি আমাদের ভারত নাকি ফকিনি দেশ, আর এখন ভারতের আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বলে তোদের খুব ফাটছে। ফাটবে ফাটবে, তোদের পিছন ফাটবে। এমন মেরে মেরে ভারত তোদের পিছনটা ফাটাবে না, কল্পনা করতে পারবি না। বাংলাদেশের গরু ছাগলগুলো সবাই একটা কথাই বলতেছে, বাংলাদেশের মানে টিভি চ্যানেলে আইপিএল এ কোনো সম্প্রচার হবে না। কি কইলি? আইপিএল যদি তোদের টিভি চ্যানেলে না দেয় না, তোরা সব পোল্ট্রি মুরগির মতো ছটপটায় মরবি। তোদের কাছে না বাংলা খাওয়ার পয়সা থাকবে না, আবার তোদের ভারতে ভিক্ষা করতে আসতে হইব। কারণ যে ক্রিকেটের সাথে রাজনৈতিক সম্পর্ক ঢুকে যায়, সেই ক্রিকেটের সাথে কেউ যুক্ত থাকতে চায় না। আবে শোন গাজাখোর, ভারতে আইপিএল এর রাজনীতি হলো ভারত খেলে জিতে দেখায়। ভারত ক্রিকেট বোর্ড কলকাতার কাছে চিঠি পাঠাইছে যে মুস্তাফিজকে বাদ দাও। কারণ ভারত বাংলাদেশের গাজাখোর পাগলা মালদের চায় না। তোরা সবসময় মনে রাখবি, ভারত তোদের বাপ ছিল, আছে আর থাকবে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বয়কট করে দিছে, মানে বাদ করে দিছে। মানে এত বড় ছোট লোকই নিচু মন মানসিকতার পরিচয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দেখাইছে। এই যে মগ দেখছাস, মগ দে তোর মুখটা ভাঙিয়া ফেলামু। ভারত তোর বাবার আবার ছোট লোকই ছোট লোকই নিচু মনের মানসিকতা। ভারত কখনো কোনো খেলোয়াড়কে বাদ দিতে চায়নি, একমাত্র তোদের জন্য বাদ দিয়েছে। আর এই প্রথমবার শুনলি তো মুস্তাফিজের বিকল্প ওয়ার্ল্ড ক্রিকেটে শুধু মুস্তাফিজই। তোদের ওই মুস্তাফিজুর রহমান এত বড় হনো হয়নি যে বিরাট কোহলির রেকর্ড আর হার্দিক পান্ডিয়ার রেকর্ড ভাঙবে। আবার তোরা নাকি বলতে চাস মুস্তাফিজুর রহমান ওয়ার্ল্ড ফেমাস। শালা কুত্তার বাচ্চা তোরা। মুস্তাফিজের জায়গায় আপনি যারাই মিলান না কেন বলার, মুস্তাফিজের জায়গা কোনো কেউ নিতে পারবে না। আবে শোন, আমাদের বুমরা আর হার্দিক নামলে না তোদের মুস্তাফিজুর রহমানের টুনটুনি বাজাই দিব, জানোস তো। আইপিএল বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা, তারা কোটি টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নেয়। আবে গান্ডুগুলো, কোটি কোটি টাকা তোদের বাংলাদেশ কোনোদিন দেখছে? আর আমাদের ভারতবর্ষের আইপিএল খেলা যদি তোদের বাংলাদেশের টিভি চ্যানেলে না চলে কিনা, তোদের একবেলা খাবার জুটবে না রে। তোরা শুটকি মাছ হয়ে মরে যাবি, শুটকি মাছ। তো মুস্তাফিজকে তারা বয়কট করে দিছে। আর তোরা কি বয়কট করবি? তোরা কি বয়কট করবি? আমরা তোদেরকে বয়কট করে দিচ্ছি। কেবল একটা খেলোয়াড়কে বাদ দিছি, তাই তোদের ফেটে ফেটে যাচ্ছে। যদি আমাদের ভারত থেকে তোদের বাংলাদেশকে বয়কট করি না, তাহলে তোরা না শুকায় মরবি রে, পিছন শুকায় মরবি। বাংলাদেশের মোবাইলে, কারো মোবাইলে যেন আইপিএল খেলাটা অন্তত লাইভও দেখা না যায়। আর শোন, সোশ্যাল মিডিয়ার তোর বাবার ঘরে না দেশ তোরা বন্ধ করবি। আমরাও ভাই একটা প্রতিবাদ, কঠিন একটা প্রতিবাদ ইন্ডিয়াকে দেব। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে চাপ দেওয়া সুযোগ আমাদের কাছে আছে এবং সেই চাপটা আমরা দেব। আমার এই ডে তোমরা আমার এই ডে করে নিবা। ইন্ডিয়ার ক্রিকেটারকে, ইন্ডিয়ার আইপিএল কে তোমরা আমার এই ডে করে নিবা। দেখি তোমাদের কত দাম। আমাদের ক্রিকেটারকে তারা বাদ করে দিছে, অপমান করছে। অপমানের যোগ্য জবাবটা বাংলাদেশ কি করে দিতে হয়। শোন, বাংলাদেশের পাগলা ছাগল চু মালগুলো তোদের ক্রিকেটারকে নিয়ে তোরাই খেল। তোদের ক্রিকেটার আমাদের ভারতবর্ষে দরকার নাই। মুস্তাফিজের মতো এত বড় মাপের একটা প্লেয়ারকে তারা বয়কট করে দিল ভাই। 9.5 কোটি টাকা বিক্রি হয়েছে আইপিএল এ। কত ভালো মানে একটা ক্রিকেটার, কত যোগ্যতা, কত দাম। তোরা এখন ভিক্ষা কর। ক্রিকেট খেলে যে 7 কোটি তোদের পাইতো, 9 কোটি তোদের পাইতো খেলোয়াড়, সেই টাকা এখন তোরা ভিক্ষা করে উঠা। আর আমার মনে হয় তোরা ভিক্ষা করে এই টাকাটা উঠাতে পারবি না। যত টাকা তোরা ভারতবর্ষের আইপিএল থেকে খেলে তোরা নিয়ে যাস, এত টাকা তোরা মনে হয় ভিক্ষা করেও পাবি না। তোদের সরকার কোনো না এত টাকা কোনো বছরও কামাই করতে পারে নাই, যত টাকা ভারতবর্ষ থেকে আইপিএল খেলে তোরা নিয়ে যাস।